ওয়াশিংটনের সময় তখন সন্ধে 7:30। একটা বিমান নামছে মেরিল্যান্ডে, আর বিমান থেকে নামছেন এমন একজন মানুষ যার একটা সিদ্ধান্ত কয়েক ঘন্টার মধ্যেই বদলে দেবে কোরীয় উপদ্বীপের সমীকরণ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুক্ষণ আগে তার ফোন থেকে এসেছে একটা বার্তা, ছোট্ট কিন্তু বিস্ফোরক। বার্তায় নাম আছে উত্তর কোরিয়ার কিম জং উনের, যার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কার্যত সাপে নেউলে। তার সম্পর্কে ট্রাম্প লিখেছেন ভালো ভালো কথা, ভালোবাসার কথা। আর উল্টো দিকে ট্রাম্পের এবারের টার্গেট এমন একটা বন্ধু দেশ যার সঙ্গে আমেরিকার সম্পর্ক 7 দশকের পুরনো। সেই দেশটির নাম দক্ষিণ কোরিয়া। এই বার্তাই এখন জিও পলিটিক্সের সবথেকে বড় খবরের একটি। যে দেশ সামরিকভাবে ট্রাম্পের দেশকে কার্যত প্রবল চিন্তায় রেখেছে, যে দেশের শাসক বারবার বলেছেন তাকে মারতে চায় আমেরিকা, সেই উত্তর কোরিয়ার কিম জংয়ের সম্পর্কে কেন এসব কথা লিখলেন ট্রাম্প? আর কেনই বা তার বন্ধু দক্ষিণ কোরিয়াকে এভাবে হেনস্থা করলেন? কি আছে এর নেপথ্যে? আজকের এই এপিসোডে আমরা এই রহস্য নিয়ে আলোচনা করব। এই একটিমাত্র টুইটের পেছনে লুকিয়ে আছে কি কি চাল, আর তার ছায়া কত দূর পড়তে পারে গোটা বিশ্বে, তার চাঞ্চল্যকর বিশ্লেষণও আপনাদের সামনে আনব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গত সোমবার ভোর দক্ষিণ কোরিয়ার মাটিতে অপেক্ষা করছে 18,000 সেনা। একটি প্রকল্পের জন্য এসেছে তারা। প্রকল্পটির নাম উলচি ফ্রিডম শিল্ড। এই প্রকল্পে মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার সেনার যৌথ মহড়া চলার কথা। 11 দিন এই মহড়াটি চলার কথা, 17 থেকে 27 আগস্ট পর্যন্ত। দশকের পর দশক ধরে চলে আসা এটা একটা রুটিন, যা শুধু যুদ্ধ প্রস্তুতির মহড়াই নয়, একটা অটুট বন্ধুত্বের প্রতীকও। কিন্তু হঠাৎ বজ্রপাতের মতোই খবরটা এলো ঠিক মহড়া শুরুর কয়েক ঘন্টা আগে। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে বলেছেন এই মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে ফেলতে হবে। মহড়াটা পুরোপুরি বাতিল হয়নি ঠিকই, কিন্তু সেটা দাঁড়ালো একটা নিয়ম রক্ষার প্রাণহীন আয়োজনে। এবার আসবো মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যাল পোস্টটিতে। কি লিখেছেন তিনি? ট্রাম্প লিখেছেন এই মহড়াগুলোতে প্রচুর টাকা খরচ হয়, তাই নয়, এই খরচের বেশিরভাগটাই আমেরিকা একাই বহন করে। তাহলে কি টাকার কথা ভেবে ট্রাম্প এই মহড়া কমাতে বলেছেন? না, একেবারেই তা নয়। কারণ এরপরে ট্রাম্প যা লিখেছেন তার মধ্যেই রয়েছে আসল বোমাটি। তিনি লিখেছেন আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার এই ধরনের যৌথ সামরিক মহড়া উত্তর কোরিয়ার প্রতি সম্পূর্ণ ভুল এবং শত্রু ভাবাপন্ন একটা বার্তা পাঠায়। মানে কি? লক্ষ্য করুন শব্দ চয়নটা, শত্রু ভাবাপন্ন। কার প্রতি? এমন একটা দেশের প্রতি যার সঙ্গে আমেরিকার কোনো কূটনৈতিক সম্পর্কই নেই। আমেরিকার অভিযোগ যে দেশ পারমাণবিক অস্ত্র বানিয়ে চলেছে বছরের পর বছর ধরে, তাদের নিষেধের তোয়াক্কা না করেই। অথচ ট্রাম্প বলছেন এই দেশটাই নাকি এখন আর কোনো হুমকি দিচ্ছে না এবং খুব শ্রদ্ধাশীল আচরণ করছে। এটা কি ভূতের মুখে রাম নাম? আসলে এখানেই রহস্যের প্রথম মোড়টা রয়েছে। একজন প্রেসিডেন্ট যিনি একটি দেশকে বারবার বলে এসেছেন যে এই দেশটি বিশ্বের কাছে পারমাণবিক হুমকি, এখন তিনি সেই রাষ্ট্রের হয়ে সাফাই গাইছেন নিজের দীর্ঘদিনের বন্ধুকে দূরে ঠেলে দিয়ে। কিন্তু গল্পটা তো এখানেই শেষ নয়। কাহিনীতে নতুন টুইস্ট আসে মাত্র কয়েক ঘন্টা আগে। ট্রাম্প নিজেই এবার একটা ছবি পোস্ট করেন তার সমাজ মাধ্যমে। ছবিটা কি? তিনি আর কিম জং উন পাশাপাশি দাঁড়িয়ে, আর তিনি ক্যাপশনে লেখেন আমাদের দুজনের বোঝাপড়া দারুণ। এবার ছবিটাতে দুজনের মুখ লক্ষ্য করুন। ছবিতে দুজনেরই অস্বস্তিকর মুখভঙ্গি স্পষ্ট দেখা যাচ্ছে, আর ট্রাম্প বলছেন তার উল্টো কথা। মানে একটা ছবি যেখানে হাসিটা স্পষ্টতই মেকি, আর এই ছবি পোস্ট ছাড়াও তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমানোর নির্দেশ দিচ্ছেন। এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? আসলে ভূ রাজনীতির ছাত্ররাও জানেন এখানে
কাকতালীয় বলে কিছু হয় না, সব কিছুর পেছনেই থাকে একটা জটিল অঙ্ক। তাতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইমিং, মানে কোন সময় কি বলা হচ্ছে বা কি করা হচ্ছে সেটা। আর সব কিছুর পেছনে থাকে একটাই উদ্দেশ্য, নিজের বা নিজের দেশের ফায়দাই হচ্ছে সেখানে আসল লক্ষ্য। আর এই কারণেই আসে তৃতীয় আর সব থেকে গুরুত্বপূর্ণ সূত্রটি। ট্রাম্পের কথার উদ্দেশ্য বা মোটিভটা কি? কেন এই সিদ্ধান্ত ঠিক এখনই? আর ট্রাম্পের নিজের কথা থেকেই বেরিয়ে এসেছে এর কারণটা। এরপরে তিনি লিখেছেন, তিনি নাকি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের অভিযানে দক্ষিণ কোরিয়া যোগ দিতে চায় কিনা। কিন্তু দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জবাব এসেছিল নো থ্যাঙ্কস, মানে না ধন্যবাদ। এবার পুরো ছবিটা স্পষ্ট হতে শুরু করে। এটা শুধু কূটনীতি নয়, এটা ট্রাম্পের বদলা, প্রতিশোধ। আর এর পেছনেও আছে ইরান যুদ্ধ। গত 6 মাস ধরে চলা ইরান যুদ্ধে সাহায্য না করার জন্যে একটি বন্ধু দেশকে মূল্য চোকাতে হচ্ছে। আর সেজন্যে তার নিজের নিরাপত্তা এখন চরম সংকটে। মার্কিন সাহায্য ছাড়া দক্ষিণ কোরিয়া তাদের চিরপ্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়ার বিপুল সামরিক শক্তির মোকাবিলা কি করতে পারবে? তাদেরকে একেবারে পথে বসিয়ে দিলেন ট্রাম্প। এবার কি করবে দক্ষিণ কোরিয়া? তারা কি ট্রাম্পের কথা মেনে ইরান যুদ্ধে তাকে সহায়তা করতে বাধ্য হবে, নাকি তারা অন্য কোনো কৌশলের কথা ভাবছে? ট্রাম্পের এই টুইটের পর দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের সামরিক মহড়া নির্ধারিত সূচি মেনেই এগোবে, তারা তা বাতিল করবে না। মানে এটা ট্রাম্পকেও একটা বার্তা। ট্রাম্পের কথার পর দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতৃত্বে এখন ঝড় চলছে, কিন্তু তারা যে ট্রাম্পের কাছে নতজানু হওয়ার কথা ভাবছে না তার বার্তা তারা দিয়ে দিল। ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধে ট্রাম্পের পাশে দাঁড়াবে না। নো থ্যাঙ্কস কথাটা এই চাপের পরেও ইয়েস হবে না। এ পর্যন্ত শোনার পরে আপনার মনে হতেই পারে ট্রাম্প না হয় সব পুরনো কথা ভুলে কিমকে প্রেম বেলানোর জন্য দুহাত বাড়িয়ে দিলেন, ছবি পোস্ট করলেন। কিন্তু উল্টো দিক থেকে কিম কি করলেন? কারণ তার আচরণের উপরই তো এখন নির্ভর করছে ভূ রাজনীতির সব থেকে জটিল অঙ্কের একটির সমাধান। না, ট্রাম্পের টুইটের পর থেকে এখনো পর্যন্ত তিনি এই বিষয়ে প্রকাশ্যে একটাও শব্দ উচ্চারণ করেননি, বরং তিনি আবার উল্টো একটা খেলা খেলেছেন ঠিক এই সময়। আর তাতেই রহস্য কাহিনী পুরো জমজমাট হয়ে গেছে। কি করেছেন কিম? তিনি এই সময় পুতিনকে একটা বার্তা পাঠিয়ে রাশিয়ার সঙ্গে তাদের ক্রমবর্ধমান বন্ধুত্বের কথা তুলে ধরেছেন। মনে রাখবেন, উত্তর কোরিয়া ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা আর ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করেছে। আর চীন, রাশিয়া এবং ইরান মিলে যে নতুন ট্রাম্প বিরোধী অক্ষ তৈরির চেষ্টা চলছে সেখানেও কিমের উল্লেখযোগ্য ভূমিকা আছে। মানে একদিকে ট্রাম্প কিমের প্রশংসা করছেন, প্রেম বেলাতে চাইছেন, অন্যদিকে কিম গিয়ে পুতিনের সঙ্গে হাত মেলাচ্ছেন। আর ট্রাম্পের টুইটের জবাবে তিনি কোনো কথা বলছেন না। এই নীরবতা কি নিছকই কৌশল, না অন্য কিছুর ইঙ্গিত? এবার আসবো এই কাহিনীর সব থেকে ভয়ঙ্কর মোড়ে। কারণ এই রহস্য আসলে পুরনো নয়, এটা কিন্তু একটা পুনরাবৃত্তি। আর এটা না জানলে পুরো ভূ রাজনীতিটা অস্পষ্ট থেকে যাবে। মনে করুন 2018 সালে সিঙ্গাপুরে কিমের সঙ্গে প্রথম সাক্ষাতের পর ট্রাম্প এই মহড়াকে বলেছিলেন ব্যয়বহুল এবং প্ররোচনামূলক। আর তখনও তিনি নির্দেশ দিয়েছিলেন মহড়া বন্ধ করার। সেই সময় পেন্টাগন হকচকিয়ে গিয়েছিল, কারণ দশকের পর দশক আমেরিকার যুক্তি ছিল একেবারে উল্টো। এই মহড়া হচ্ছে মিত্র জোটের মেরুদণ্ড এবং কিমকে নিজের জোটের শক্তি দেখানো এবং চাপের মধ্যে রাখা। মানে 8 বছর পর একই চিত্রনাট্য মঞ্চস্থ হচ্ছে, মূল চরিত্ররা একই আছেন, এবার শুধু সহ অভিনেতা বদলেছে। যোগ হয়েছে ইরান যুদ্ধ, রাশিয়া উত্তর কোরিয়ার বন্ধুত্ব আর এমন একটা বিশ্ব যেটা 2018 সালের চেয়ে অনেক বেশি অস্থির, যেখানে অনেক বিশেষজ্ঞই তৃতীয় বিশ্বযুদ্ধের নানা রকম সম্ভাবনার কথা বলছেন। এখন এই পরিস্থিতিতে
তাহলে তিনটে সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথম সম্ভাবনা, এশিয়া মহাদেশে আমেরিকার সবচেয়ে পুরনো নিরাপত্তা বলয় একটা বড়সড় ফাটল ধরছে। যদি সিওল বুঝে যায় যে ওয়াশিংটনের প্রতিশ্রুতি এখন ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভরশীল, তাহলে তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ভিন্নভাবে ভাবতে শুরু করতে পারে। সেক্ষেত্রে তারাও কি পরমাণু শক্তিধর হওয়ার চেষ্টা করতে পারে? দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, উত্তর কোরিয়া ট্রাম্পের এই অযাচিত প্রেমকে ট্রাম্পের দুর্বলতা হিসেবেই ধরবে। আর বাস্তবেও ইরান যুদ্ধের ফলে ট্রাম্পের দেশ এখন ইতিহাসের সবথেকে দুর্বল জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে। তাদের অস্ত্রের ভাণ্ডার খালি হতে বসেছে, টান পড়েছে জ্বালানি এবং ডলারের যোগানেও। আর এই জন্যেই কিম রাশিয়ার পুতিনের কাছে বার্তা দিয়ে ট্রাম্পকে কি আরও জোর ধাক্কা দিয়ে দিলেন। আর তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ইরান যুদ্ধের আঁচ যে এখন শুধু আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এই ঘটনাটি তারই প্রমাণ। একটা যুদ্ধ যার ঢেউ পৌঁছে যাচ্ছে সুদূর কোরীয় উপদ্বীপ পর্যন্ত। তাহলে এই রহস্যের আসল সমাধান কি? একটা টুইট কি শুধু খরচ বাঁচানোর হিসেব, নাকি একজন কাদায় পড়ে যাওয়া পাগলা জগাই প্রেসিডেন্টের খামখেয়ালিপনা, যার মূল্য চোকাতে হচ্ছে গোটা মিত্রজোটকে? এর উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।